ওয়েলকাম টু জব নিউজ। আবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেখাবো বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল আপ করবো, সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে যে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। মালদা সদর সাব ডিভিশনের আন্ডারে যেসব ব্লক ওয়াইজ ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে বন্ধুরা, তার যে অনলাইন ফর্মটি ফিল আপ চলছে বন্ধুরা। লাস্ট ডেট যে অনলাইন ফর্মটি ফিল আপ 17/2 17/2 তারিখে, 17/2/2023 তারিখে ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট আছে। তো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয় সেটা আমি দেখাবো বন্ধুরা। তো শুরু করা যাক বন্ধুরা। তো এখানে টাইপিং করবেন আপনারা, ঠিক আছে। যে কোনো গুগল ব্রাউজারে এসে, ঠিক আছে, গুগল ক্রোমটি খুলবেন, ঠিক আছে। ওপেন করার পরে এখানে টাইপিং করবেন মালদা মালদা .gov.in লিখে এন্টার করবেন, ঠিক আছে। এন্টার করার সাথে সাথে একটু পেজটি লোডিং হতে একটু সময় নেবে বন্ধুরা। তো সময় নিচ্ছে, লোডিং হচ্ছে পেজটি, ঠিক আছে। যেসব যেসব ক্যান্ডিডেট মোবাইলে টাইপিং সিস্টেম, তারা কী করবেন, স্ক্রিনে টাচ করবেন। এটা টাইপ করার পরে এই পেজটি খুলে যাবে, ঠিক আছে। মালদা ডিস্ট্রিক্টের যে পেজ, ঠিক আছে, হোম পেজ, এই হোম পেজটি চলে আসবেন, ঠিক আছে। হোম পেজে আসার পরে এখানে কী আছে, নোটিশ আছে। নোটিশে এইভাবে টাচ করবেন। নোটিশে টাচ করার পরে এইখানে রিক্রুটমেন্ট যে আছে, রিক্রুটমেন্টস লাস্ট অপশানটা, রিক্রুটমেন্টে এখানে ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করার পরে পেজটি একটু লোডিং হচ্ছে, চলে আসলে এই নেক্সট পেজ। নেক্সট পেজটি চলে এসেছে। এই পেজে আসার পরে, ঠিক আছে, এখানে যে 1 নম্বরে যেটা আছে বাম সাইড, এখানে ডিসক্রিপশন, ঠিক আছে, টাইটেল আছে। টাইটেলের উপরে যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে এই যে ফর অ্যাপ্লাইং প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক, তো এই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে একটা মালদায় একটা, ঠিক আছে, পারমিশন চাইছে, রিকোয়েস্টেড প্লিজ, এখানে ওকে করে দেবে, ঠিক আছে। ওকে করার পরে পেজটি, অনলাইন ফর্মটি একটু সময় নিচ্ছে। ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পরে এখন নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। নেক্সট পেজটি এই চলে আসলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখা আছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবলস ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাক্রিডিটেড, ঠিক আছে, সোশ্যাল হেলথ অ্যাক্টিভেট আশা, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এইভাবে একটি অনলাইন ফর্ম চলে আসবে। তো স্টেপ বাই স্টেপ এই অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে নাম টাইপিং করতে হবে। নাম আমি এক্সাম্পল টাইপিং করে দিচ্ছি, ঠিক আছে। নাম, এখানে মোবাইল নাম্বার একটি বসিয়ে দেবেন, 10 ডিজিট মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে গার্জেন নেম, ঠিক আছে। গার্জেন নেম ফাদার হতে পারে অথবা হাজব্যান্ড হতে পারে, তাহলে যে কোনো যার যেটা যেভাবে আছে, ঠিক আছে, ওইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ফাদার নেম থাকলে, যদি ফাদার গার্জেন হয়ে থাকলে তো ফাদার গার্জেন এখানে সিলেক্ট করবেন, আর যদি হাজব্যান্ড গার্জেন হয়ে থাকে তাহলে হাজব্যান্ডটাকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে, ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে টাইপিং, নামটাকে টাইপিং করবেন, ঠিক আছে। নামটাকে টাইপিং করবেন, ঠিক আছে। টাইপিং করার পর নেক্সট এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ক্যাটাগরিটা কি আছে, এসসি, এসটি না আনরিজার্ভ, ঠিক আছে। তার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পরে নেক্সট ডেট অফ বার্থ যে আছে এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবে, তারপর ইপিক নাম্বারটা, যে ইপিক নাম্বার আছে, ভোটার আইডি কার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। এই কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবে, ভোটার কার্ড নাম্বারটা এখানে বসানোর পরে ইমেল আইডি একটা বসাতে হবে, ঠিক আছে। ইমেল আইডিটাকে বসিয়ে দেবে, ইমেল আইডি,
ইমেল আইডিকে টাইপ করে এখানে বসিয়ে দেবে ইমেল আইডি। ঠিক আছে, ইমেল আইডি টাইপিং করার পরে এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিবে। ঠিক আছে, তো অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দেবে, নিজ নিজ লোকেশন ওয়াইজ অ্যাড্রেস যেটা যার আছে সেখানে বসিয়ে দিবে। ঠিক আছে, তারা পিনকোডটা এখানে বসিয়ে দিবে, পিনকোডটা এখানে বসিয়ে দিবে, পিনকোডটাকে এখানে বসিয়ে দেবে। পিনকোডটাকে বসিয়ে দেবো, এখানে যে একটা বক্স আছে, ঠিক আছে, চেক বক্স, ঠিক আছে, চেক বক্সটাকে এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিক করার পরে এভাবে একবার চেক করে নেবে। ঠিক আছে, চেক মিলিয়ে নেবে, ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা, কোথাও ছুটে গেছে কিনা নাম, তো এখানে দেখে নেবে। দেখানোর পরে কী করবে, এখানে নেক্সট করবে। নেক্সট করার পরে এই স্টেপ চলে আসবে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে যেটা আছে সিলেক্ট ব্লক, কোন ব্লকের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। তো আমি গাজল ব্লকে সাপোজই করলাম। ঠিক আছে, তো যেই ব্লকের জন্য, যেই এলাকাতে, যেই লোকেশনে আপনার ভ্যাকান্সি আছে সেই লোকেশন ওয়াইজ ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, নিজ নিজ ব্লক সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে যেটা আছে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, ঠিক আছে, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই সাব সেন্টারটি পড়ছে। তো আমি এখানে সাপোজ গাজল করে নিলাম। ঠিক আছে, আর সাব সেন্টারটি এখানে নাম সিলেক্ট করতে হবে। তো সাব সেন্টার যে নামটি আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে চুজ স্টেট, স্টেটটাকে এখানে সিলেক্ট করবেন। চুজ স্টেট না, সিট, ঠিক আছে, চুজ সিটটাকে সিলেক্ট করে নেবেন। এই সিট হচ্ছে এটা, তো যার যেটা থাকবে সিট সেটাকে চুজ করে নেবেন। চুজ করার পরে, ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস, আগের আগে যদি কোনো ভুল থেকে থাকে প্রিভিয়াস করেন, নেক্সট করবেন। তো এটা হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, সম্পূর্ণটাকে ফিল আপ করার পরে নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে যে ইয়ার অফ পাসিং, ঠিক আছে, মাধ্যমিক কোয়ালিফিকেশন, এখানে পাসিং কোন সালে মাধ্যমিক পাস করেছেন, তো এখানে মাধ্যমিক পাসটা কোন সালে করেছেন এখানে বসাতে হবে। ঠিক আছে, তো আমি সাপোজ করে দিলাম 15। ঠিক আছে, আপনারা যেটা আছে অ্যাডমিট কার্ডে সেই অনুযায়ী আপনারা এই ইয়ার অফ পাসিংটাকে এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে বোর্ডটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, বোর্ডটাকে সিলেক্ট করবেন। তো বোর্ডটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বোর্ডটাকে সিলেক্ট করার পরে তারপরে যেটা আছে মার্কস অবটেন্ড উইদাউট এডিশনাল ছাড়া যে মার্কটি পেয়েছেন অবটেন্ড, ঠিক আছে, আপনি সেই মার্কটিকে বসাবেন কত পেয়েছেন, সে উইদাউট এডিশনাল ছাড়া, এডিশনাল সাবজেক্ট ছাড়া যত পেয়েছেন সেখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে মার্কসটিকে বসিয়ে দিবেন টাইপিং করে, আমি সাপোজ বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে যেটা আছে বন্ধুরা, এই হচ্ছে মার্কস বসিয়ে দেওয়ার পরে এখানে টোটাল মার্কসটি উইদাউট এডিশনাল, টোটাল মার্কস কত আছে, ঠিক আছে, আর কত পেয়েছেন এখানে বসাবেন। ঠিক আছে, কত পেয়েছেন মাধ্যমিকে, কত পেয়েছেন আপনি সেটা এখানে বসাবেন। ঠিক আছে, আর টোটাল কত ছিল, কত মার্কের এক্সাম হয়েছিল টোটাল, তো এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে বসিয়ে দেবেন কত ছিল টোটাল মার্কসের এডিশনাল ছাড়া, এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে পার্সেন্টেজ চলে আসবে বন্ধুরা। ঠিক আছে, তারপর এখানে আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে এমনি আবার তিনটে স্টেপ কমপ্লিট হয়ে গেলে এখন 4 নম্বর স্টেপ যেটা আছে বন্ধুরা, আর ইউ গ্রেড 1 গ্রেড 2 SGH মেম্বার্স যদি থাকেন তাহলে এখানে ইয়েস নো করবেন। ঠিক আছে, এর যদি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। ঠিক আছে, তারপরে যেটা আছে আর ইউ এ সিলেক্টস প্রপার্টিস অপশন, এখানে যেটা অপশন থেকে এখানে যে তিনটে অপশন আছে, ঠিক আছে, মেরিড ওম্যান, ঠিক আছে, উইন্ডোজ উমেন্স, আর ডাইভোর্সড ওম্যান, ডিভোর্স হয়েছেন কি, ডিভোর্স যদি হয়ে থাকেন তাহলে এটা করবেন, আর উইন্ডো উমেন্স যদি হয়ে থাকেন এটা করবেন, আর মেরিড উমেন থাকলে এটা। তো মেরিড উমেন আমি এটা করলাম। ঠিক আছে, এইটা করার পরে এটা সিলেক্ট করার পরে তার একটা যে চেক বক্স আছে ডিক্লারেশনে, ঠিক আছে, ডিক্লারেশন চেক বক্সটাকে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা পড়ে নেবেন। ঠিক আছে, পড়তে পারেন। তারপরে কী করবেন, নেক্সট করে দেবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট করার পরে 4 নম্বর যে 4টি আমার স্টেপ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একটা লাস্ট 5 নম্বর স্টেপ যেটা আছে ডকুমেন্ট আপলোডগুলো এখানে করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফটো, যে অ্যাপ্লিকেন্ট আছে তার পাসপোর্ট সাইজের ফটোটাকে আপলোড করতে হবে এখানে। ঠিক আছে, তারপরে আপলোড জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে
স্ক্যান সিগনেচার, সিগনেচারটিকে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে সিগনেচার আপলোড করবেন, ঠিক আছে, স্ক্যান করে নেবেন। তারপরে যেটা আছে ইপিক, ভোটার কার্ডের যে ভোটার কার্ডের ছবি করে নেবে, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে কিংবা ছবি করে নিয়ে এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে মাধ্যমিকের মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এডমিট কার্ডের যে এজ প্রুফটা আছে, এই এডমিট কার্ডটাকে এখানে সিলেক্ট করে, ঠিক আছে, চুজ ফাইল সিলেক্ট করতে হবে, ঠিক আছে, আপলোড করতে হবে। তারপর মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট যে মার্কশিটটা আছে মাধ্যমিকের এখানে আপলোড করতে হবে। তারপরে আছে প্রুফ অফ ম্যারেজ, ঠিক আছে, উইন্ডোর কেউ যদি ডিভোর্স, বিবাহ বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন অথবা ম্যারেজ সার্টিফিকেট থাকলে এখানে এখানে কি করতে হবে, আপলোড করতে হবে সেটাকে স্ক্যান করে। তারপরে যেটা আছে এটা এসসি এসটি, এসসি সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে, তাহলে এখানে সেটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে চুজ ফাইলে গিয়ে সেটাকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে একটা কি আসবে, এখানে ক্যাপচা আসবে, সেটাকে ক্যাপচাটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ক্যাপচা এখানে এটাকে ক্যাপচা এটা আসবে বন্ধুরা। তো ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করার পর এখানে সাবমিট করে দিলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে, ঠিক আছে, সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে একটা একটা কি চলে আসবে, ফর্ম চলে আসবে। সেই ফর্মটা আপনারা রিসিভ করে রাখতে পারেন, ঠিক আছে, সেই ফর্মটা রিসিভ করে রেখে দেবেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কি ফর্ম ফিল আপটি করতে হবে, ঠিক আছে। তো এই যে যা যা বললাম এখানে আপলোড করতে হবে, এইসব ডকুমেন্টগুলো আগে মোবাইলে ছবি করে নেবেন, ঠিক আছে। ছবি করে একটা একটা 20 কেবির মধ্যে করে নেবেন, ঠিক আছে, সাইজটা। আর একটা ফাইলে সিলেক্ট করে নেবেন, সেই ফাইলে গিয়ে এইসব আপলোড করতে হবে সম্পূর্ণ ফাইল। এখানে অ্যাপ্লিক্যান্ট ছবি লাগবে, তারপরে সিগনেচার, ঠিক আছে, ভোটার কার্ডের, মাধ্যমিকের এজ প্রুফটা, তারপর মাধ্যমিক মার্কশিট, এগুলো সব যে ছবি করে নেবেন, ঠিক আছে। ছবি করার পরে অথবা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে এইসব আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচা এখানে এটা এখানে ক্লিক করলে এটা কী হবে, ক্যাপচাটাকে একটা অপশান আসবে, সেই অপশানটাকে মিলাতে হবে। মিলিয়ে, ঠিক আছে, এখানে সাবমিট করে দিলেই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে একটা ফর্ম আসবে, সেই রিসিভ কপিটাকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আশাকর্মী, যে মালদা ডিস্ট্রিক্টের আশাকর্মী অ্যাপ্লিকেশন অনলাইন ফুল প্রসেস এ টু জেড, কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হয় এ টু জেড ডিসকাশন করলাম বন্ধুরা। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জব নিউজ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।